হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে একটা স্পেশাল দিন, সেটা কেন স্পেশাল তোমাদেরকে পরে বলছি। চলো, আজকে মাছ বাজার করে নিয়ে এসছে। তো কি কি মাছ কিনে নিয়ে এসছে তোমাদের সঙ্গে আগে সেটা শেয়ার করি। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, মাছগুলো আমি সব ধুয়ে রেডি করে রেখেছি বাটিতে করে। তো এরপরে ঢাকনা দিয়ে ফ্রিজে তুলে দেব। তো যখনই বাজারে যায় 5-6 রকম মাছ নিয়ে আসে। এগুলো ফ্রিজে রেখে দিই, এক একদিন এক একটা বার করি আর রান্না করি। আর যখন শেষ হয়ে যায় তখন আবার নিয়ে আসে, কারণ ও প্রত্যেক দিন বাজারে যাওয়ার টাইম থাকে না। ওই জন্য যখন যায় তখন একবারে এতগুলো করেই মাছ নিয়ে আসে। তো দেখো কি কি মাছ নিয়ে এসছে। আগে দেখালাম বড় চিংড়ি মাছ, ওগুলো চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার জন্য। আর ওইগুলো দেখালাম ছোট চিংড়ি, ওগুলো লাউ চিংড়ি বা পুঁই শাকে বা এঁচড়ে পটলে দেওয়ার জন্য ওগুলো ছোট চিংড়ি থাকে। আর দেখো, এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো কেটে রেখেছি আগে থেকেই, ওই জন্য এগুলো আমি চিংড়ি মাছের মাথা বাটা করবো বলে। আর এখানে দেখো বাটা মাছ নিয়ে এসছে। বাটা মাছটা বাবান ভালো খায় না, আমরা দুজন খাই। আর এখানে দেখো চাপলা মাছ, চাপলা মাছটা আবার ও ভালো খায়। তো ওই জন্য বাজারে চাপলা মাছ বা খয়রা মাছ যেটাই পাক না কেন ও নিয়ে আসে। আর এখানে দেখো পাবদা মাছ। তো প্রত্যেক বাজারে পাবদা মাছ আমাদের আসবেই। পাবদা মাছ, চিংড়ি মাছ, এই দুটো মাছ আর কাতলা মাছ, এই তিনটে মাছ প্রত্যেক বাজারে আসবেই। তাছাড়া আর অন্য ভালো যা মাছ পায় তার সঙ্গে সেগুলোও নিয়ে আসে। আর এদিকে দেখো ট্যাংরা মাছ নিয়ে এসছে। ট্যাংরা মাছগুলো বেশ বড়। আজকে ট্যাংরা মাছটাই রান্না করব, কারণ হচ্ছে যখন বাজার করে ট্যাংরা মাছ থাকলে আমি সেই দিন ট্যাংরা মাছ রান্না করি। তাজা তাজা ট্যাংরা মাছ খেতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো কাতলা মাছ নিয়ে এসছে। তো কাতলা মাছ বিভিন্ন রকম ভাবে রান্না করি। বাবান যে মাছগুলো খায় না সেই মাছগুলো রান্না হলে সেই দিন আবার ওকে চিংড়ি মাছের মালাইকারি করে দিতে হয়। আর এখানে দেখো মাছের মাথা রয়েছে, কাতলা মাছের মাথা। তো এটাকে রেখে দেবো, মাছের মাথা দিয়ে মুগের ডাল করব বা অন্য কিছু করব, এটাকে আলাদা করে রেখে দেবো। আর আজকে দেখো 3 পিস ট্যাংরা মাছ নিয়েছি। আজকে দুপুরে 3 পিসই রান্না হবে, কারণ রাত্রেবেলা অন্য কিছু স্পেশাল খাওয়া দাওয়া হবে। ওই জন্য আজকে দুপুরের মতোই ট্যাংরা মাছটা রান্না করব। ট্যাংরা মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো চলো, বাবান রাতের খাবার নিয়ে চলে এসছে। তো কি কি খাবার নিয়ে এসছে তোমাদেরকে খুলে দেখাই। আর আজকে তোমাদেরকে বলেছি আজকে একটা স্পেশাল ডে। সেই স্পেশাল ডেটা হলো আজকে আমাদের 23তম বিবাহবার্ষিকী। আগে বাবান যখন ছোট ছিল এই দিনটাতে আমরা বিকালবেলা রেডি হয়ে বাইরে রেস্টুরেন্টে খেতে যেতাম। আবার স্টুডিওতে গিয়ে আমরা 3 জনের একটা ফটোও তুলতাম। কিন্তু এখন বাবান বড় হয়ে যাওয়াতে সেগুলো আর হয় না। এই দিনটাতে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া, ঘোরা, তারপরে ফটো তোলা বেশ ভালোই লাগতো। কিন্তু এখন বাবান বড় হয়ে যাওয়াতে আর সেগুলো করতে পারি না। তার কারণ হচ্ছে বাবান বলে রেস্টুরেন্টে গিয়ে খেলে আমরা যে অর্ডার করি পুরো খাবারটা আমরা শেষ করতে পারি না, তো কিছু ছেড়ে চলে আসতে হয়। ওই জন্য ও বলে, মা বাড়িতে আমরা খাবার নিয়ে আসবো, যা খেলাম বাকি যা থেকে যাবে সেগুলো আবার ফ্রিজে রেখে দেবো, আবার পরের দিন গরম করে খেতে পারবো। ওই জন্য এখন আর আমরা বাইরে বেরোই না, বাড়িতেই খাবার আনা হয় আর বাড়িতেই আমরা খাই। আমাদের এখানে বৈশাখী রেস্টুরেন্ট আছে, তো আমরা খাবারটা সাধারণত ওখান থেকেই অর্ডার করি। তো ওখানে খাবারটা বেশ ভালোই বানায়, আমাদের খুব ভালো লাগে খেতে, দামটাও মোটামুটি ভালোই। তো যাই হোক, খাবারটা ভালো বলেই আমরা অর্ডার করি। বা বাবান কখনো নিজে গিয়ে নিয়ে আসে, তো এবারও নিজে গিয়ে নিয়ে এসছে। তো দেখো কি কি নিয়ে এসছে। প্রথমেরটা ছিল হচ্ছে চিকেন দো পেঁয়াজা, আর এটা হচ্ছে বাটার চিকেন। আর দেখো 2 প্যাকেট ভেজ ফ্রাইড রাইস নিয়ে এসছে। তো আমি একটু রাইস খেতে পছন্দ করি, বাবানও একটু রাইস খেতে পছন্দ করে, তো ওই জন্য 2 প্যাকেট ভেজ ফ্রাইড রাইস নিয়ে এসছে। আর 2টো তন্দুরি রুটি নিয়ে এসছে, ওর বাবা রুটিটা পছন্দ করে ওই জন্য তন্দুরি রুটি নিয়েছে 2টো। তো আমাদের এই জিনিসে
আমাদের 3 জনের খাওয়া হয়ে যাবে রাতের খাবার। আবার কিছু থেকেও যায়, বিশেষ করে চিকেনের আইটেম তো থেকেই যায়, আর সাথে কোল্ড ড্রিঙ্কস। আর দুপুরবেলা মিষ্টি আনা হয়েছিল, তো মিষ্টিটা আর তোমাদেরকে দেখালাম না। তো চলো কাছ থেকে দেখাই আমি খাবারগুলোকে কেমন হয়েছে দেখতে। তো দেখো, এটা হচ্ছে চিলি চিকেন। তোমাদেরকে মনে হয় আগে আমি চিকেন দো পেঁয়াজা বলে ফেলেছি, তো ভুল করে বলে ফেলেছি। এটা হচ্ছে চিলি চিকেন। তো পিসগুলো বেশ ভালোই বড় বড় রয়েছে এবং খুব টেস্টি বানায় এরা। আর এটা হচ্ছে বাটার চিকেন। তো বাটার চিকেনটাও খুব সুন্দর বানায়, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, কিন্তু প্রচুর তেল রয়েছে, তাই ভাবছি আমি তেলটা ফেলে দেব। তেলটা ফেলে দিয়ে তারপর খাবো, না হলে পরের দিন আর দেখতে হবে না আমাদেরকে। আর তন্দুরি রুটি রয়েছে। তো দেখো, আমরা এবার নিয়ে বসে গেছি খেতে রাত্রে। তো একটু স্যালাডও কেটে নিয়েছি, আর টমেটো আর পেঁয়াজ। তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি, ওরা খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনো শুরু করিনি। তো চলো আমি এবার খাওয়া শুরু করি, তারপরে খেয়ে তোমাদেরকে আবার বলছি কেমন হয়েছে খেতে। তো চলো প্রথমে চিলি চিকেন দিয়ে খাওয়া শুরু করি। তো চিকেনটা দেখো, চিকেনের পিসটা আমি ভাঙলাম, ভীষণ সফট, ভিতরটা তো ভীষণ সফট, উপরে একটা পাতলা কোট আছে, তো ভালোই মনে হচ্ছে। তো চলো এবার খাই। বেশ সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, বেশ ঝাল ঝাল বানিয়েছে, ভালোই লাগলো। তো চলো এবার বাটার চিকেনটা টেস্ট করি। বাটার চিকেনের চিকেনটা খুব সফট, তোমরা দেখতেই পেলে, খুব সহজেই আমি ভেঙে নিতে পারলাম। তো এটা একটা সলিড মাংসের পিস দিয়ে বানিয়েছে, তো খুব সুন্দর হবে। তো চলো এবার খেয়ে দেখি। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর বাটার চিকেনটা আমি এবার টেস্ট করছি, টেস্ট করে তোমাদেরকে বলছি। দারুণ হয়েছে খেতে, দারুণ, অলওয়েজ যেমন বানায় খুব সুন্দর বানিয়েছে। তো টাটা, বাই বাই, গুড নাইট।